ইমানদার ব্যক্তিগণ যখন মুয়াজ্জিন তোমাদেরকে ইয়াউমুল জুমআ জুমার নামাজের দিন ডাকে, তাড়াতাড়ি করে আজান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে মসজিদের দিকে রওনা দাও। কিন্তু দেখা যায় যে জুমার নামাজের আজান হয়ে গেছে, কাজ এখনো করার পরে আছি, আর নিয়ত করি আর একটা পায় আছে কাটার পরে তারপরে মসজিদে যাব, আর একটু খেয়ালি বাকি আছে, আর একটু অল্প কাজ করলে শেষ হয়ে যায়। এইভাবে করতে করতে দেখা যায় মুহুর সময়ে আমরা মসজিদে এসে জমা হই, মনের ভিতরে ভালো লাগে না, অশান্তি নিয়ে নামাজ পড়ে চলে যায়। জুমার নামাজ এটা একা কি পড়া যায় না, মসজিদে এসে করতে হয়। এই জন্য জুমার নামাজের কদর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন এইভাবে মেম্বারের উপরে যখন বসবেন, এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করল। নবীজি জিবরাইলের দিকে লক্ষ্য করে দেখে জিবরাইলের হাতে একটা আয়না দেখা যায়। আয়নার ভিতরে একদম মধ্যখানে একটা ফোঁটা, কালো ফোঁটা দেখা যায়। বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তোমার হাতে একটা আয়না দেখা যায়, কিন্তু ওই আয়নার ভিতরে স্পষ্ট একটা কালো বিন্দু ফোঁটা দেখা যায়। ভাই জিবরাইল, এই ফোঁটাটা কি আর আয়নাই বা কি, আমি একটু জানতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে জানা দিতেছে, নবী গো, যেই কালো ফোঁটাটা আপনি দেখতেছেন, এই কালো ফোঁটাটা হলো মাজিদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মাজিদ, এর অর্থ হলো অতিরিক্ত। বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, মাজিদ কি? মাজিদ সম্পর্কে আমি জানতে চাই। রাহমাতুল আলামিন যখন প্রশ্ন করেছে, জিবরাইল সুন্দর করে ডাক দেয়, এটা হলো ময়দানে মাজিদ, অতিরিক্ত একটা ময়দান। সুবহানাল্লাহ। জান্নাত আছে, জান্নাতের মাঝখানে একটা সুন্দর ময়দান আছে, এই ময়দানকে বলা হয় ময়দানে মাজিদ, অতিরিক্ত একটা মাঠ, অতিরিক্ত একটা ময়দান। নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এটার কাজ কি? বলে, এই ময়দানের উপরে এবং নিচে 100টি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এই 100টি জান্নাত, এক একটা জান্নাত সপ্তম আসমান এবং সপ্তম জমিন যত জায়গা আছে, এই সমস্ত জায়গার চাইতেও এক একটা জান্নাতের দূরত্বের চাইতে বেশি। সুবহানাল্লাহ। একটু আমরা দুনিয়ার দিকে খেয়াল করে দেখি, সপ্তম আসমান এবং সপ্তম জমিন কত বড় হইতে পারে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান সুন্দর করে তিনি পার্ট বাই পার্ট, স্তরে স্তরে সাজাইছেন, আবার জমিন পার্ট বাই পার্ট সাজাইছেন। বলে এগুলো কত বড়। আমরা জানি যে আমরা দুনিয়া থেকে আকাশের দিকে তাকাই, তাকানোর সঙ্গে সঙ্গে আমরা প্রথম আসমান দেখতে পাই। আর আল্লাহ তাআলা বলতেছে, বান্দাগণ, তোমরা দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর বিল্ডিং দাও, সুন্দর সুন্দর ঘর বানাও, ওই ঘরের দরজার সামনে আপনার ফ্ল্যাশ পাবে, তুমি সুন্দর করে লাইটিং করো, আবার সুন্দর ঝিলিমিলি বাতি লাগাও। আমরা বিভিন্ন মার্কেটে দেখি সুন্দর চকচকে এরকম ঝিলিমিলি বাতি লাগানো আছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আমার সপ্তম আসমান, এই সপ্তম আসমানের ফ্ল্যাশ পাটে, প্রথম পাটে আমি সুন্দর করে দুনিয়ার আসমানকে সাজাইছি। সুবহানাল্লাহ। কি দ্বারা সাজাইছে? আল্লাহ তাআলা বলতেছে, আমি এই প্রথম আসমানের নিচে অগণিত অসংখ্য তারকা
গারাজি দ্বারা আমি সাজাইছি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে সুন্দর করে সাজাইলেন। দুনিয়ার বুকে ঘর সাজাই, আপনার দরজার সামনে আমরা বাতি লাগাই, ঝিলিমিলি বাতি লাগাই, ভালো ভালো বাতি লাগাই, সুন্দর করে যেন সুন্দরভাবে এগুলো যেন ঝকঝক করে আমার ঘরটা ভালো দেখা যায়। আল্লাহ তাআলা কোরআন দিয়ে ঘোষণা করলেন, প্রথম আসমানকে সাজাইছি আমি অগণিত অসংখ্য তারকারাজি দ্বারা। ইন্না নিশ্চয় যায়্যানাস সামাআদ দুনিয়া, যায়্যানাস সামাআ মানে আকাশ, দুনিয়া মানে পৃথিবী। বলে প্রথম আসমান দুনিয়া, প্রথম আসমানকে আমি সাজাইছি সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। কাওয়াকিব মানে তারকারাজি, তারকারাজি দ্বারা আমি সুন্দর করে এগুলো সাজাইছি। বলে এই তারকারাজি এটা আবার কত বড় বড় একটু জানার দরকার আছে কি নাই? বলে তারকারাজির ভিতরে একটা তারকা আছে যাকে বলা হয় কুয়াশা। বলেন কি নাম? কুয়াশা। এটার জরিপ করে দেখেছেন এই কুয়াশায় দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি কোনো যানবাহনে রওনা দেয়, আর সেই যানবাহনের গতিটা প্রত্যেকটি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায় এক সেকেন্ডে। বলে এরকম যদি কোনো যান পৃথিবীর ভিতরে তৈরি করে, সেইটা ওই কুয়াশায় পৌঁছাইতে 1000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এক সেকেন্ডে যদি কোন যানবাহন যদি এক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর সেই যন্ত্র যাইতে লাগবে 1000 বছর, তাহলে কুয়াশায় কত জায়গা রয়েছে? আর এরকম নক্ষত্র পৃথিবীর ভিতরে কত আছে? বলে এর ভিতরে কত জায়গা, তারপরে প্রথম আসমান কত জায়গা, তারপরে আবার এরকম ফাঁকা জায়গা, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান। চিন্তা করে দেখেন। বলে সপ্তম আসমান এবং সপ্তম জমিন যা কিছু আছে চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই যে আপনার ময়দানে মাজিদ এর উপরে এবং নিচে 100টি জান্নাত রয়েছে। এই জান্নাত এক একটা জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এত বড় জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বড়। এরপরে জিবরাইল নবীজিকে বলতেছেন, নবী গো, এই জান্নাতের সর্বোপরি এরকম একটা আরেকটা মাঠ রয়েছে, ময়দানে মাজিদ আরেকটা আছে, সেটা হলো শুধু সাদা আর সাদা। গাছগুলো সাদা, বৃক্ষগুলো গাছ গাছালি সব সাদা, যা কিছু আছে সব সাদা। নবীজি ডাক দিয়া বলতেছেন, ভাই জিবরাইল, এটা আবার কেমন কি? এর হাকিকত কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই আপনার ময়দানে মাজিদ, এই মাজিদে আমি হাজার হাজার বছর সফর করতেছি, কিন্তু এখনো পর্যন্ত হাকিকত খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। জিবরাইল হাজার হাজার বছর সেই ময়দানে মাজিদে সফর করতেছে, এখনো পর্যন্ত কোনো সীমা পায় নাই। আপনি বলতেছেন তাহলে জিবরাইল কত বড়? এবার জিবরাইলের পরিচয় দেন বিশ্ব নবী রহমাতুল আলামিন জীবনে সচক্ষে 2 বার দেখেছিলেন জিবরাইলকে। দুনিয়ার বুকে একবার দেখেছিলেন, আর সপ্তম আসমান উপরে সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় বিশ্ব নবী জিবরাইলকে সচক্ষে একবার দেখেছিলেন। নবীজি সুন্দর করে ঘোষণা করতেছেন, আমি যখন দুনিয়ার বুকে তাকে দেখি, মনে হয় জিবরাইল দাঁড়িয়েছে, জিবরাইল পা জমিনে, জিবরাইলের মাথাটা আসমানে, এবং জিবরাইলের যে শরীরটা আছে আপনার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মহাশূন্য ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এত বড়, এই জিবরাইলের 600টি ডানা আছে, পাখা আছে,
এই 600 ডানা পাখা দিয়া তিনি এইভাবে উঠ্ঠয়ন করে। বলে এত বড় জিবরাইল, এই জিবরাইল হাজার হাজার বছর ওই ময়দানে মাজিদে সফর করতেছে। জিবরাইল বলে নবী গো, এখনো পর্যন্ত আমি সেই ময়দানের সীমা খুঁজে পাইনি। সুবহানাল্লাহ। তাহলে সেই ময়দানে মাজিদ কত বড়! আল্লাহর হাবিব ডাকতে বলেন, জিবরাইল এই ময়দানের মাজিদ, এটা দ্বারা এই জায়গায় কি হবে? জিবরাইল ডাকতে বলেন, নবী গো, এই মাজিদে আপনার আম্বিয়ায়ে কেরামদের বৈঠক হবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এই জায়গায় বৈঠক করবেন, সুন্দর করে এই ময়দানের মাঝখানে গোলাকার করে তাদেরকে চেয়ার দেওয়া হবে। এই চেয়ারে প্রত্যেকটি আম্বিয়ায়ে কেরাম নবীগণ আরোহণ করবে, বসবে। বলে তারপরে কি হবে? বলে নবী গো, এরপরে প্রত্যেকটি নবীর উম্মতগণ তাদের পিছনে সারিবদ্ধ হয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। তবে নবীগণ যে উম্মতগণ তার নবীকে যত ভালোবাসবে তত নিকটে তার জায়গা হবে, আর যারা ভালোবাসবে না তাদের জায়গাটা নবীর নিকটবর্তী হবে না। এজন্য নবীজিকে মহব্বত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। যদি নবীকে আমরা মহব্বত করে ভালোবাসি তাহলে আমাদের জীবনটা হবে ভালো। আর যদি নবীকে মহব্বত না করি, ভালো না বাসি, কোনদিন ওই নবীর নিকটবর্তী আমরা হইতে পারবো না। আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, নিশ্চয় আমি এই আমানতটা আমি আসমান, জমিন, পর্বত মানুষ উপরে দিতে চাইছিলাম, কিন্তু সকলেই অস্বীকার করেছিল। আমি আদমকে বললাম, আদম রে তুমি কি বলো? আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমানতটা নিজের কাছে নিয়েছে। সুবহানাল্লাহ। আমানত হলো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এটাই হলো আমানত। যারা নবীকে, আল্লাহকে মহব্বত করবে না তারা কোনোদিন আমানতদারি হইতে পারবে না। কেমনে করে নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে? সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে তিনি হজে গেছেন। তিনি হজ ব্রত পালন করতেন, কাবা শরীফ এরকম তফ করতেছে। হাজী সাহেবরা হজে চলে গেছে, তেনারা কাবা শরীফের চতুর্দিকে ঘুরে আর বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে দোয়া করতেছেন। তখন সুফিয়ান সাওরী একটা যুবকের দিকে তাকায় দেখে যুবকটাই দোয়া না পড়ে শুধু দরুদ শরীফের ওজিফা করতেছে, শুধু দরুদ শরীফ পড়ে। যুবককে ডাক দেয়, বলে যুবক রে, তুমি কি এই দরুদ শরীফ ছাড়া কোনো দোয়াই পারো না? তামাম হাজীগণ হজ করতেছে, কাবা শরীফ তওয়াফ করে সকলেই দোয়া পড়তেছে, আর তুমি দরুদ শরীফ পড়ো, তুমি কি কোনো দোয়াই পারো না? যুবকটা এবার বলতেছে, আপনার নামটা কি? তখন বলতেছে, আমি হলাম সুফিয়ান সাওরী, বিখ্যাত একজন আল্লাহর ওলি। যুবক সুন্দর করে ওই আল্লাহর ওলিকে বলতেছে, আপনার কাছে বলায় আমার কোনো সমস্যা নাই, আমি কেন বারবার নবীর উপরে দরুদ করি তার কারণ কি শোনেন। যখন আমি আমার বাবার সঙ্গে হজে রওনা দিই, হঠাৎ করে রাস্তার মধ্যে বাবা অসুস্থ হয়ে গেছে। এমন জ্বর, ঠান্ডা, একই জ্বরে বাবা সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে বাবার চেহারার দিকে যখন আমি তাকাইছি, তাকে দেখি বাবার চেহারাটা
শুয়োরের আকৃতি হয়ে গেছে। আমার মনের ভিতরে এত ভয় লাগলো, হায় রে বাবার চেহারা এমন অবস্থা হয়ে গেছে, না কাউকে বলতে পারবো, আর এই বসছে না বাবাকে দাফন করতে পারবো। যুবক চাদর দিয়ে বাবাকে ডেকে দিয়ে বাবার লাশের কাছে বসে বারবার কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে হঠাৎ করে যুবক ঘুমায় গেছে। ঘুমের ভিতরে যুবক স্বপ্নের ভিতরে দেখতেছেন ধবধবে সুন্দর চেহারাওয়ালা একজন লোক বাবার লাশের ভিতরে আসলো। আসার পরে বাবার চাদরটা সরাইয়া যখন বাবার চেহারার উপরে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে বাবার চেহারা সুরের আকৃতি থেকে এত সুন্দর ধবধবে সুন্দর চেহারা হয়ে গেল। বাবার চেহারা থেকে নূর ঝলঝল করেছে। সুবহানাল্লাহ। যুবক সঙ্গে সঙ্গে লোকটার হাত ধরে বলতেছেন, আপনি কি? কঠিন মুসিবতের সময় আমাকে আপনি বাঁচাইলেন না, বাবার কথা কাউকে বলতে পারি না, বাবাকে আমি দাফন কাফন করাইতে পারি, আপনি কে? আপনি কে? বলতেছে, আমি হলাম দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন। আমি শুয়ে আছি মদিনাতে। তোমার বাবা প্রত্যেক দিন আমার উপরে 300 বার দরুদ পড়ে। কোন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। 300 বার দরুদ পড়ে, প্রত্যেক দিন দরুদ পড়ে। আমি মদিনাওয়ালার কাছে তোমার বাবার দরুদ পৌঁছায়া দেয়, এটা অমুকের দরুদ, অমুক 300 বার দরুদ পড়েছে। আজ আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারে ওই আমার সেই উম্মতের দরুদ তো আমি পাই না। ফেরেশতা চিৎকার করে বলে, রাহমাতুল আলামিন, আপনার উম্মত আজ কঠিন বিপদের মধ্যে রয়ে গেছে। আপনার উম্মত তো মারা গেছে, তার চেহারাটা সুরের আকৃতি হয়ে গেছে। আমি মদিনাওয়ালা ব্যথায় থাকতে পারেনি, তোমার বাবার কাছে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে, হায় রে জীবনে কোনোদিন বিশ্ব নবীকে দেখতে পাইনি, আর জীবনে সচক্ষে দেখলাম। সকলের মনের ভিতরে কিন্তু একটা বাসনা, একটা কামনা হলো জীবনে একবার হলেও স্বপ্নের ভিতরে যেন দয়াল নবীকে দেখতে পাই। কোন ঠিক কিনা? যুবক হাত ধরেছেন। এবার যুবক নবীজির কথা শুনলেন। নবীজি বারা বলতেছে, তোমার বাবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি উপস্থিত হয়ে গেছি। আমি হলাম রাহমাতুল লিল আলামিন। এখন উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্নাকাটি করি। যুবকের কাছ থেকে রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। যুবক যখন রাত্রি শেষ হয়ে গেল, ফজর আযান দেয়। যুবক ঘুম থেকে উঠে শুকরিয়া টান 2 রাকাত নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে বাবার ওই চেহারা যে ডেকেছেন চাদরটা সরা দেখে, হায় রে ও বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বিভিন্ন এলাকা থেকে মানুষ যাকে যাকে আগমন করতেছে লোকটার জানাজার জন্য। সকলেই সমাবেত হয়ে গেল, কাতার বন্দী হয়ে গেল। যুবক এবার বাবার জানাজা করার আগে তামাম লোকদেরকে বলতেছে, আমি তো কোনো মাইকিং করিনি, আমি তো কারোর কাছে বলে, আপনি কেমনি করে খবর পাইছেন? যুবক, আসমান থেকে আওয়াজ উঠেছে, কি আসো নিজের গুনাহ মাফ করার জন্য? তাড়াতাড়ি অমুক এলাকায় চলে যাক, একজন ব্যক্তি মারা গেছে, তারা জানাজায় তোমরা শরীক হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে, ওই ময়দানে মাজিদে তামাম নবীগণ সমাবেশ করবেন। এই সমাবেশে যেই চেয়ার থাকবে, বলে প্রত্যেকটি নবীর পিছনে তাদের উম্মতগণ সিরিয়াল ভাবে বসে যাবে। যে যত মহব্বত করবে সে নবীর তত নিকটবর্তী হবে, আর যারা মহব্বত করবে না তাদের জায়গা কিন্তু এই জায়গায় হবে না। এইভাবে তামাম লোকজন বসে যাবে, তামাম আম্বিয়া কিরাম বসে যাবে। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরসি উপস্থিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুরসি ওই মাঝখানে
আপনার মাজিদে, ময়দানে মাজিদে সকল আম্বিয়া কিরামের মাঝখানে বসে যাবে। সর্ব উপরে হলো আপনার আরশে আজিম। বলে আরশে আজিমের নিচে আছে সমুদ্র, মহাসমুদ্রের পরে সপ্তম আসমান, তারপরে আপনার 100টি জান্নাত, তারপরে সপ্তম আসমান মহাশূন্য, তার সর্বনিম্ন হলো সপ্তম এই জমিন, সর্বনিম্ন জমিন, তারপরে মহাশূন্য, তারপরে সপ্তম আসমান, তারপরে 100টি জান্নাত, এরপরে আছে মহাসমুদ্র, তারপরে হলো আরশে আজিম। আল্লাহ সুবহানাল্লাহ। এইবারে ময়দানে মাজিদে সকলেই সমাবেত হবে। বলে উম্মতগণ কিভাবে আরোহণ করবে? বলে তাদের আরোহণের জন্য কাউকে বাতাসে আরোহণ করবে, বাতাসের উপরে সওয়ার হয়া সেই ময়দানে মাজিদে ওই চেয়ারের উপরে যা বসবে, গণ সুবহানাল্লাহ। এক একজন এক একভাবে যাইবে। এরপরে তামাম লোকজন ওই জায়গায় সমাবেত হয়ে যাবে। যাওয়ার পরে সকলেই সব কিছু একবার জিজ্ঞাসা করবে, মালিক গো, আমরা তো সব কিছুই পেয়ে গেছি, তবে আমরা আপনার দয়া চাই। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আমি তোমাদের উপরে দয়া না করলে তোমাদেরকে আমি জান্নাত দিতাম না, তোমাদেরকে উপরে আমি খুশি হয়ে গেছি, তোমাদেরকে জান্নাত দিয়েছি, এমন জান্নাত আর কোনোদিন তোমরা এখান থেকে বের হবে না। বরং তোমরা কি চাও? সকল অন্তরে দিকে তাকিয়ে করবে, হায় রে কি চাওয়া যায়, কি চাওয়া যায়। ওই সময়ে বাদান আলেমদের কাছে লোকজন যাইবে। ওই ময়দানে মাজিদে আলেমদের সকলেই স্বর্ণাপন্ন হবে। দুনিয়ার ভিতরে যেরকম আলেমদের কাছে যাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে আলেম ছাড়া চলে না, জানাজা হয় না, আপনার সমস্ত কাজে আলেম ছাড়া হয় না, নামাজ পড়ে আলেম ছাড়া হয় না। বলে কিয়ামতের দিন ময়দানে মাজিদ আলেম ছাড়া হইবে না। সকলে আলেমের কাছে যাইবে, কি চাওয়া যায়, কি চাওয়া যায়। তামাম আলেমগণ বৈঠক করবে আর বলবে, কোরআনে দেখেছি আল্লাহ তাআলা বলছে, সব চাইতে কিয়ামতের দিন বড় পাওয়া হলো আমার বান্দার জন্য আমার তাজাল্লি, আমাকে সরাসরি আমার নূর দেখা। গণ সুবহানাল্লাহ। সকলে ডাকতে বলবেন, মালিক গো, আমরা আপনাকে দেখতে চাই, আপনাকে দেখবো, আপনাকে দেখবো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি তামাম জান্নাতবাসী দেখবে। দেখার সঙ্গে সঙ্গে তাদের চেহারা থেকে নূর ঝলঝল করবে। গণ সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে, আর নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি কাজগুলো করি তাহলে ময়দানে মাজিদে আমরা নবীর পাশে বসতে পারবো, ময়দানে মাজিদে নবীর কাছে আমাদের জায়গা হবে। আর যদি ভালো না বাসি তাহলে ময়দানে মাজিদ তো দূরের কথা, আমাদের কোনো সুপারিশই করবে না। এজন্য নবী হলেন রাহমাতুল লিল আলামিন, নবীর সুপারিশ ছাড়া কেউ যাইতে পারবে না। এখন বুঝে আসতেছে না, তাই না? এখন বুঝে আসে না, পরে ঠিকই বুঝে আসবে। এজন্য আলেম ওলামা বলে, কোরআন হাদিস শুনতেছেন, আমল করা